এমন কোনো বাইকার্স নাই যারা এখানে আসে নাই। ভেতরে আসলে কি হচ্ছে, এত বাইকার কেন এখানে? পুরো ঢাকার সব বাইকার এখানে, সবাই এখানে একসাথে হয়েছে একটা বিশেষ কারণে। কি সেই বিশেষ কারণ? আজকে ঢাকা শহরের সব বাইকাররা কোথায় যাচ্ছে? আমি অবাক হয়ে গেলাম প্যান প্যাসিফিক সোনারগাঁর হোটেলে। আমি দেখছি যে বাইকার্সরা যাদেরকে আমরা চিনি তারা সবাই এখানে একসাথে হয়েছে একটা বিশেষ কারণে। কি সেই বিশেষ কারণ আজকে খুঁজে নিব আমরা এখানে। হচ্ছেটা কি? চলুন আজকে ভেতরে যেয়ে দেখি আসলে হচ্ছেটা কি, কি লঞ্চ হচ্ছে আজকে। লেটস গো। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এইখানে এতজন বাইকার্স আমি অনেকদিন দেখি নাই। কিসের জন্য আসছেন কেউ একটু বলবেন যে আপনারা কি দেখতে আসছেন আসলে? বলেন একটু বলেন, মানে আপনারা কি দেখতে আসছেন? আপনারা কি এক্সাইটেড? আমরা এক্সাইটেড, ভাই ব্রাদার সবাই দেখা হচ্ছে এই হিরোর প্রোগ্রামে এসে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা কি চান এরকম আরো হিরো নিয়ে আসুক বা আরো বাইক কোম্পানিগুলো কোন মানে এইসব এক্সাইটিং জিনিসগুলো নিয়ে আসুক? নিয়ে আসলে আরো বেশি ভালো হবে। কিন্তু হিরো না, আমরা সব কোম্পানি থেকে আশা করি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ভাই আমার মনে হয় না বাইক আনলে কোনো সুবিধা হবে। কেন? কারণ সিসি লিমিট 50, একটা আচ্ছা। রিকশা জোরে চলে। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক, কথাটা ভালো লাগছে, কারণ আমাদের আরো স্পিড বাড়ানো দরকার সামনের সাথে। তা আপনারা এনজয় করেন, মনে হয় এখন অনুষ্ঠানটা শুরু হবে। আপনারা পেয়ে গেলাম, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। মুসাফির ভাই, সমস্ত ঢাকার বাইকার্সরা আজকে এখানে, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি কিন্তু একটা সাসপেন্স রেখে দিয়েছেন, ভেতরে আসলে কি হচ্ছে, এত বাইকার কেন এখানে? পুরো ঢাকার সব বাইকার এখানে। আমি এক্সাইটেড, আমি না জেনে এক্সাইটেড। আমি জানতে চাই আপনার কাছে যদি কিচ্ছু বলেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন। বাইকের সাথে আমি মনে করি আমার একটা সম্পর্ক আলাদা। তো আমি জাস্ট 3-4 দিন আগে ইনভাইট করেছি, আপনারা দেখেছেন ফেসবুকে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক জায়গায়, বাইকের রিপোর্টের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম। জি জি, কিন্তু সব এখানে চলে আসছে কিন্তু সব এখানে। না ওখানেও যাচ্ছে এই করে না, যার যেখানে ইচ্ছা। এখান থেকে অনেকে যাবে আবার আপনার ইনশাআল্লাহ। যাক, যত ভালো তত ভালো। আজকে খুবই স্পেশাল একটা দিন। আমি সবসময় অনেক বাইক লঞ্চ করি। আজকের এই বাইকটা আমি মনে করছি যে বাংলাদেশে একটা অ্যাডভেঞ্চারের একটা স্কোপ দরকার। মানুষজন চায় থাকবো নাকাবদ্ধ করে, আমি চাই। জি চান, অনেকে চায় কিন্তু উপায় পান না। আশা করি একটা উপায় দিতে পারবো আজকে ইনশাল্লাহ। এই জন্য আমি ভেরি এক্সাইটেড। বাকিটা তো ভিতরে কথা হবে ইনশাল্লাহ। Your jacket tells us যে it will be adventurous, right? ইট উইল বি ভেরি ভেরি অ্যাডভেঞ্চার। আপনার যদি পালসে অ্যাডভেঞ্চার থাকে, জি। আপনার হার্ট প্রবলেম থাকলে কিন্তু একটু সাবধানে দেখেন, কারণ আপনার হার্ট রেট বাড়তে পালসে বাড়তে বাধ্য। আমি ঢোকার আগের থেকে সবার সাথে কথা বলছিলাম, আমরা আসলে নর্মাল একটা বাইক যে একটা মানে একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু আজকের এক্সাইটমেন্টটা পুরো ডিফারেন্ট। অ্যাডভেঞ্চার্স ইজ নট জাস্ট কমিউনিটি। সুতরাং আমরা মনে হয় বাইকার্সরা অনেক বড় কিছু পাবে, অনেক কিছু আছে এটার ভিতরে। আজকে হয়তো আমরা দেখতে পারবো। আপনার সেই হিরোজ ডাক্তার শোনার অপেক্ষা রইলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে ভিতরে। থ্যাংক ইউ ফর গিভিং আস সো মাচ টাইম। থ্যাংক ইউ। দিস ইজ দ্য এক্সাইটিং থিং। আপনারা দেখেন বাইকার্স কিভাবে হয়। ঢাকার মোটামুটি এমন কোনো বাইকার্স নাই যারা এখানে আসে নাই। প্লিজ আমি একটু বলতে চাই যে এখান থেকে একটু যদি দেখান আপনারা, যত মিডিয়া আছে এবং যত বাইকার্স কমিউনিটির বিভিন্ন মানুষরা এখানে চলে আসছে। এত বড় অনুষ্ঠান আসলে অনেক দিন হয় নাই। আর এখানে প্রত্যেকটা বাইকার্স আসছে বাই ইনভাইটেশনে, কারণ যদি ইনভাইটেশন না হতো তাহলে হয়তো জায়গা দেওয়া সম্ভব হতো না। মানে এটা আমাদের বাইকারদের জন্য অনেক থ্রিলিং। আসলে এই যে আমি ভিতরে ঢুকে ফেললাম একটা অনুষ্ঠানের ভিতরে, আসলে ভিডিও করা খুব ইজি না। আমি দেখি আসলে পরিচিত বা সেলিব্রিটি অনেক বাইকার্স এখানে আছে। আমি এখানে একজন সিনিয়র বাইকার্সে দেখা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে কিসের জন্য আসছেন আপনি এখানে? এক্সাইটমেন্টটা কিসের? বাইকার বলতে হচ্ছে বাইকারদের মূলত একটা টার্গেট থাকে, তারা বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করবে।
তো অ্যাডভেঞ্চার না করলে আসলে বাইকারের কলা পূর্ণ হয় না। আমরা আজকে আশা নিয়ে বসে আছি একটা অ্যাডভেঞ্চারাস একটা বাইকে আসবে, আমরা সেটা দেখে খুবই আনন্দিত হব এবং এটা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবে। এটা উইদিন আমাদের বাজেটের মধ্যেও থাকবে। আমরা সেটা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভেঞ্চারের যে আমাদের আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষাগুলো আমরা পরিপূর্ণ করব। ধন্যবাদ ভাই, তার মানে আপনি অনেক এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। আমি কাপল বাইকারকে দেখতেছি, কেমন আছো? আসসালামু আলাইকুম কি ভাইয়া। মনে হয়, এক কথা বলো। খুবই অ্যাডভেঞ্চারাস কিছু হবে এবং পালস রেট বেড়ে যাবে। তার মানে নর্মাল কিছু আসবে না আজকে। নর্মাল কিছু তো এক্সপেক্ট করতেই চাচ্ছি না, হিরোজ, তার কাছ থেকে অবশ্যই। আমরা অ্যাডভেঞ্চারই আশা করি। এবং right? অ্যাডভেঞ্চার আশা করি এবং ফাইনালি ঈদের পরের একদিন তো পাইছি অনেকদিন পর। আরেকটা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর কামিং। Thank you ভাইয়া। আমি আসলে খোঁজার চেষ্টা করতেছি এখানে আসে। আমরা এখন লেডি বাইকার্সকে একজন পেলাম। কেমন আছো তুমি? ভালো তুমি কেন আসছো এখানটায়? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তুমি চালাবা? অ্যাডভেঞ্চার সুযোগ হলে অবশ্যই চালাবো। ফ্যান্টাস্টিক। তাহলে Thank দেখো কি আছে এই অ্যাডভেঞ্চারে। অপেক্ষায় আছি। সেতু, আমি আর ওর কোনো পরিচয় দিব না, কারণ আজকে এখানে যারা আসছে সবাই বাইকার্স। সেতু কি বাইকার্স এটা সবাই আপনি জানেন। সেতু, আমি তোমার কাছে অনেস্ট কিছু ওপিনিয়ন চাই। আমি এক্সাইটমেন্ট দেখেছি প্রথম থেকে এখন পর্যন্ত। তো এই এক্সাইটমেন্টের ব্যাপারে তোমার এক্সাইটমেন্ট কি সেটা আমাকে যদি বলো, কি হচ্ছে কি এখানটায়? আচ্ছা, অ্যাজ এ মোটর স্পোর্ট পার্সন বাংলাদেশের বা মোটর স্পোর্ট নিয়ে কাজ করা পার্সনদের মধ্যে একজন, আমরা কিন্তু এমন বাইক খুব কম পাই যেগুলো দিয়ে আসলে স্পোর্টে সরাসরি ইন্ট্রোডিউস করা যায় বা অংশগ্রহণ করা যায়। এখন এই জায়গা থেকে এই আজকে যে বাইকটা লঞ্চ হচ্ছে বা লঞ্চ হয়েছে, এই বাইকটা কিন্তু সরাসরি মোটর স্পোর্টকে ডেডিকেটেড করেই আসলে তৈরি করা, যে আসলে অফ রোডে আমরা রাইড করব, অ্যাডভেঞ্চার, থ্রিল, এই যে এই ব্যাপারগুলার অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল। ইভেন তো আমার সাথে অডিয়েন্সও অ্যাগ্রি করবে, যখনই সিসি লিমিট ইনক্রিজ করে, যেই প্রথম টপ 5 বা টপ 10 বাইকের কথা মানুষের আসছে বাংলাদেশে, তার মধ্যে ডেফিনেটলি এক্সপালস 1, যে এক্সপালস বাংলাদেশে এখন তাহলে আসবে। তো এই এক্সপেকটেশনটা ক্যামেরা রোলিং থাকুক, আমি আরেকজনকে এখানে ডাকবো, পিছন দিয়ে চলে যাচ্ছে। প্লিজ ভাই একটু আসেন। চলে আসেন। চকলেট ভাই প্লিজ কাম হিয়ার। আসলে আমরা ইনফর্মাল সব কিছু করতেছি, আপনারা বুঝতেই পারতেছেন। ভাই আপনাকে তো আগে থেকে ঠিক করে রাখি নাই না? কেমন লাগতেছে ভাই আজকে? খুবই ভালো লাগছে যে হিরো চমৎকার একটি আয়োজন করেছে। হ্যাঁ, হিরো মোটর বাংলাদেশ তারা সবসময় একটু জোরে বলি। হ্যাঁ হ্যাঁ, তখন তারা মানে বেশ ভালো বাইকারদের একটা আয়োজন করে। এখানে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বাইকারদের সাথে বাইকারদের একটা মিলন মেলা। ফ্যান্টাস্টিক। এখানে অনেক বাইকারদের সাথে দেখা হয়, গল্প হয়, খুব ভালো লাগে। আর আজকে যে ইভেন্টটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বাইক, আমরা দেখতেই পাচ্ছি যে মনোগ্রাম দেখে, বিভিন্ন লোগো দেখে একটা অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ হবে। আর আমি যেহেতু একজন ভ্রমণ প্রেমী বাইকার, তো আমার কাছে অ্যাডভেঞ্চার বাইকের ভ্যালু অনেক। তো আমি আশাবাদী বাইকটা খুব ভালো হবে এবং এই বাইকটি বাংলাদেশের বাইকারদের শখ, স্বপ্ন ও ভালোবাসা পূরণ করতে হবে। থ্যাংক ইউ। আমি আসলে এইটাই বলতে চাই, আসলে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। আসলে কিছুদিন চালানোর পরে আমরা বুঝবো আসলে আমরা আসলে কোনোটা প্রমোশন করতেছি না, কিন্তু হিরো এই প্রথম এরকম একটা অ্যাডভেঞ্চার বাইক, এবং আমার যতটুক ধারণা অ্যাফোর্ডেবিলিটির ভেতরে থাকবে, সব কিছু যদি সিঙ্ক করে, আসলে ওরা যেটা বলছে নিউ অ্যাডভেঞ্চার্স বিগিনস, এইটা হওয়া আমাদের খুব জরুরি ছিল। অন্য ব্র্যান্ডগুলো আগে চলে আসবে, দেখেন সব ইনফর্মাল, পেছনে এক বাইকটা কিন্তু চলে আসতেছে মনে হয়। দিস ইজ দ্য বাইক ভাই আজকের। একটু রাখবেন, একটু রাখবেন। এই প্রথম কিন্তু দেখানো হচ্ছে, আমরা এই বাইকটা নেওয়ার সময় পেয়ে গেলাম। মানে আমিও দেখি নাই এই বাইকটা, আপনারাও একটু দেখেন আসলে জিনিসটা কি। বলেন ভাই, আপনারা কি জানেন এটা সম্বন্ধে? যদিও বাইকটা ইন্ডিয়াতে অনেক আগে লঞ্চ হয়েছে। হ্যাঁ, আমি আগে কখনো ধরে দেখি নাই, আজকে দেখলাম। আরও চলে আসছে। আসলে এই বাইকটা ফ্যান্টাস্টিক হইতেছে, চমৎকার। আমরা যদি দেখি, চমৎকার। আমাদের বাইকের মধ্যে হঠাৎ করে চলে আসছে, সবগুলো এখানে সাজায় রাখা হচ্ছে। একটা না, দুইটা না, 1 2 3 4 5 6 7টা বাইক চলে আসছে। আমি আসলে প্রথম দেখায় মুগ্ধ। আসলে চালানোর আগ পর্যন্ত বলা যাবে না, কিন্তু আমাদের যে এক্সপেকটেশনের সাথে আজকে ঢোকার পর থেকে আমি সব কিছু সিঙ্ক আমি দেখছি। আসলে সবার মুখে আমি শুনছি, আমি তিতা কথাটাও শোনার চেষ্টা করেছি। আমার মনে হয় আই এম ভেরি মাচ ফ্যাসিনেটেড উইথ দিস বডি স্ট্রাকচার। দ্য সাউন্ড ইজ ভেরি নাইস।
টায়ার সেগমেন্টেও এইটা অ্যাডভেঞ্চারের জন্যই তৈরি, ইঞ্জিন সেগমেন্টেও তাই। হাইট অবশ্যই অ্যাডভেঞ্চারের জন্য তৈরি, এটা লো হাইটের কেউ হয়তো একটু অসুবিধা হবেই, স্বাভাবিক জিনিস। আপনি দেখতে পারতেছেন ওনারাও যখন এখানে বসতেছেন, এটার হাইট অবশ্যই আছে, অ্যাডভেঞ্চারের জন্য তৈরি। আজকের যে চ্যাপ্টার, অ্যাডভেঞ্চার চ্যাপ্টার, ইটস নট টয়। আমরা এটা বলতে পারি কোনো খেলনা নিয়ে হিরো আসে নাই, এইবার হিরো এসেছে হিরোর মতো অ্যাডভেঞ্চার নিয়ে। আজকের এই এপিসোডটা করার উদ্দেশ্য একটা ছিল, বাংলাদেশে আসলে এই মোটর বাইকিংটা এত দূর এগিয়ে গিয়েছে, এই মোটর বাইকিংটা যে বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন আমি যদি একটু বসেও আমি দেখতে চাই, আমি 5 ফুট 10, আমার জন্য আই ক্যান হ্যান্ডেল। ট্রুলি স্পিকিং, ফার্স্ট আমি যখন বসলাম, আমি একটা মনস্টারের মতোই আমার লেগেছে। বিল কোয়ালিটি না চালালে আমি বলতে পারবো না আসলে, বাট এইটার ম্যানুভার আই লাইক ইট। আমি হিরোর সাথে অনেক দিন কথা বলেছিলাম যে আপনারা যেটা আনছেন, এত একটা সাসপেনশন আনছেন, এটাকে আসলে বুঝে আনছেন। ওনাদের প্রথম কথাই ছিল লেটস ওয়েট ফর দ্য 21st। আজকে আমার মনে হচ্ছে এক্সপেকটেশন, যখন আসলে সবাই ভিতরে একটা অনুষ্ঠানেই আছে, এর মধ্যে আমরা এই বাইকটা পেয়ে গেছি। তুমি তো একজন বাইকার, তোমার কি মনে হয় এইটা আমাদের সবার কাছে এটা ব্র্যান্ড রিলেভেন্ট, দিস ইজ এ গুড থিংস অর ব্যাড থিংস অর হোয়াট এভার ইট ইজ? আমি যদি ফার্স্ট থেকে বলি আপনাকে, সাসপেনশনের যে ট্রাভেল টাইম ইয়াটা আছে ওটা অনেক বড়। ডার্ট বাইক যেগুলোতে হচ্ছে ইঞ্জিন গার্ড থাকে না, সো এটাতে কোম্পানি ফিটেড ইঞ্জিন গার্ড দেওয়া হচ্ছে, নাকেল গার্ড দেওয়া হচ্ছে, এবং এক্সস্টটা কিন্তু অনেক আপ করা। সো আপনি চাইলেই পানির মধ্যে নামিয়ে দিতে পারবেন বাইক, সহজে সাইলেন্সারে পানি ঢুকবে না। এটার হাইটটা তো মনে হয় একটু হাই আছে, যেহেতু অ্যাডভেঞ্চার বাইক। অবশ্যই। তার মানে আসলে যখন এইখানে শত শত মানুষ যারা বাইকার্সরা বের হয়ে এটা দেখবে, তারাও আসলে বলতে পারবে, তখনও আমি শুনবো। কিন্তু আমরা তোমাদের যেহেতু পেয়ে গেছি এখানে, এবং তোমরা এগুলো নিয়ে রিসার্চ করো, তার জন্য তোমার একটা ভার্ডিক্ট আমি জানলাম এখানে। এটা প্রো ভার্সন। সো এটার হচ্ছে সাসপেনশনের যে ট্রাভেল টাইমটা আছে ওটা অনেক বেশি, অ্যান্ড হাইটটা ওইটার থেকে বেটার। কারণ দেখা যাচ্ছে এটা সিটি রাইড, মানে হাইওয়ে সিটি রাইড এবং অ্যাডভেঞ্চার দুইটাই করা যাবে। আর এটা হচ্ছে যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার করতে চায় তাদের জন্য হচ্ছে এসেছে প্রো ভার্সনটা। এটার সিট হাইটটাও যেরকম একটু হাই, এটা আরো হাইট, আমি এখানে উঠি না এই কারণে। আর ট্রাভেল সাসপেনশনটাও একটু বেশি। আমি এইটাই বললাম, তার মানে ওনারা দুইটা সেগমেন্টকেই ধরেছে, দুইটা সেগমেন্টেই। একটা হচ্ছে কমিউনিটি করাও যাবে, হ্যাঁ, অ্যাডভেঞ্চারও করা যাবে, এবং পিওরলি অ্যাডভেঞ্চার করার জন্য। আসলে আমাদের দেশে এইটার একটা অনেক গ্যাপ ছিল। অবশ্যই আমরা আসলে এই জনরাতে আজকে স্টেপ আপ করলাম অফিসিয়ালি। হিরোকে অবশ্যই ধন্যবাদ, কিন্তু আমাদেরকে আরো দেখতে হবে এই জিনিসটা কত দূর যায়, কারণ আমাদের ইউজার ফিডব্যাকটা অনেক বেশি। অবশ্যই। বাট ফার্স্ট গ্ল্যান্সে ইটস আ উইনার। ওকে, ঠিক আছে, আমরা আসলে আরো দেখি, সবাই দেখতে চাচ্ছি আসলে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে ভাই, কেমন আছেন? ভালো আছেন? আরে শুভ্র ভাই তো আসছে দেখি। আসসালামু আলাইকুম শুভ্র ভাই, কেমন আছেন? এই তো। প্লিজ, আপনার আমি পেয়ে গেলাম, একটা বাইট তো হতাই হয় না, প্লিজ শুভ্র ভাই, প্লিজ। আজকে অনেক দিন পরে আমরা একটা, এখন ডার্টের মতোই লাগছে, অ্যাডভেঞ্চার বাইক পেলাম। কি মনে হয় বাংলাদেশের জন্য একটা কি নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে? অ্যাকচুয়ালি আমি বলবো নতুন চ্যাপ্টার, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যেগুলো ডার্ট বাইক আছে, একটা দুইটা ছাড়া অফিসিয়ালি বা হচ্ছে গিয়ে অ্যাজ এ কোম্পানি হিসেবে উইথ প্রপার সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস সহ নাই। তো এটা হিরো থেকে, তো তাদের সেলসের যথেষ্ট জায়গা আছে, শোরুম আছে, স্পেয়ার পার্টসের যোগানো হয়তো বা তারা দিতে পারবে, সার্ভিস যেটা দিতে পারবে। আর এটা দুইটা ভেরিয়েন্ট, যদি আপনি সিটি কমিউট করতে চান, এটা মনে বেশি, হ্যাঁ এইটা বেশি মনে হয়, সিটি কমিউট অ্যান্ড এভরিথিং করতে চান তাহলে ওকে। আর যদি বলেন যে না আমি একটু মাঝে মাঝে অ্যাডভেঞ্চার থ্রিলস নিতে লেভেলের, তাহলে ওইটাও আরেকটা আছে। তা আমরা আসলে এটা চালাই নাই, কিন্তু আমি যে এতক্ষণ অ্যাপারেন্টলি এটা ধরে দেখলাম বসে, আমি কিন্তু প্রোটার থেকে পড়ে গেছিলাম, মানে দ্যাট ইজ নট ফর মি। আমার জন্য হয়তো এই কমিউটিং প্লাস অ্যাডভেঞ্চারের জন্য যেটা এইটা। আপনার বিল্ড কোয়ালিটি কেমন মনে হয়েছে আমাদের দেশের জন্য?
এই ধরনের বাইকগুলোর একটু টাফ টেরেনের বাইকগুলোই আপনার বিল কোয়ালিটিতে যথেষ্ট নজর দেওয়া লাগে, কারণ ও চলবেই হচ্ছে কি উঁচু নিচু রাস্তায়। এক্স্যাক্টলি। সো ওর বিল কোয়ালিটি যদি ওকে না হয়, সে হয়তো বা ব্রেক ডাউন হবে। সো যারাই বানায় তারা এই ধরনের বিল কোয়ালিটির কথা মাথায় রাখে। আর হিরো ইটসেলফ তার কোয়ালিটি নিয়ে কন্ট্রোল করে না, মানে কম্প্রোমাইজ করে না। আপনি কোনোদিন কি শুনেছেন যে তাদের যে রেগুলার বাইকগুলো আছে 100 সিসি, যে প্রচুর আছে। হ্যাঁ, হিরো বাইকগুলো, এগুলো কোনোদিন ব্রেকডাউন হইতে তো শুনেন নাই। তো চলছে তো চলছে। হ্যাঁ, চলছে তো চলছে, মোস্ট পপুলার ওয়ান। তো হোপফুলি এটা তার ক্যাটাগরি নিশে পপুলার হবে। ফ্যান্টাস্টিক। আপনাকে পেয়ে গেছে শুভ্র ভাই, অনেক অনেক ধন্যবাদ you. আমাদের সাথে সংবাদ দেওয়ার জন্য। আসলে আজকে এই বাইকটা সম্বন্ধে অনেক 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 আগ্রহ মানুষের। আজকে আপনি দেখতে পারতেছেন এই যে ওনারা এখানে কাদা সহ একটা বাইক রেখেছে বোঝানোর জন্য এই বাইকটা আসলে কাদের জন্য। এই বাইকটাকে নিয়ে বাজারে যাবেন, নট ফর দিস। এই বাইকটা এবং প্রো ভার্সন যেটা আছে সবগুলো অ্যাডভেঞ্চারের জন্য তৈরি। এখনও যেহেতু আমরা চালাই নাই, আমরা এখনও বলতে পারবো না এইটা আমাদেরকে কীরকম সার্ভিস দিবে। আজকে বাংলাদেশের একটা হোল নিউ চ্যাপ্টার শুরু হলো। ভালো কি খারাপ সেটা যারা চালাচ্ছেন তারাই বলতে পারবেন, সেদিকে যাব না। বিল কোয়ালিটি ভালো লেগেছে, তাদের এই অনুষ্ঠানটা আমার ভালো লেগেছে। যারা আসছেন তারা হয়তো দেখে চালিয়ে ভবিষ্যতে বলতে পারবেন হোয়াট ইজ অল অ্যাবাউট হিরোর দেশ বাংলাদেশ। দেখা হবে সামনে অন্য কোনো এপিসোডে এখন টিভিতে। ধন্যবাদ।